হ্যালো এভরিওয়ান, লাইভে চলে আসলাম। এই যে আমার সাথে আরেকজন, কে চিনো কিনা জানাও। ওকে, এখনো সবাই জয়েন হয় না, কারণ মানে নেটের প্রবলেম। তো এই যে দিশা, দিশা হ্যালো বলো। লাইভে লাইভে আসছি। এখানে হচ্ছে আরুর মেয়ের বার্থডেতে আমরা আসছি। তো এই যে এখানে কেক কাটাকাটি হচ্ছে। এই যে বার্থডে গার্লের মা, এই যে বার্থডে গার্লের বাবা, তাদের ছবি তোলা হচ্ছে। বার্থডে গার্ল সি, হ্যাঁ ওরা সিরিয়াসলি আছে ছবি তোলার জন্য। এটা হচ্ছে শিখা আপু। তো আমি এখন কমেন্ট করবো। এটা হচ্ছে বাদন ভাই, বাদন। আমি তো লাইভে। এটা কি এই সবাই চিনে রাখো, এটা ওর ওয়াইফ। ও যদি কোথাও গিয়ে নিজেকে সিঙ্গেল দাবি করে আমাকে জানাবা। এই যে একটা ছেলে 4টা বিয়ে করা একটা ডাক্তার সিনামি আমার কাছে। আচ্ছা, আমরা এই ফোনা দেখে কেউ আইবেন না? না, বর্তমান যুগের ছেলেরা কি অবস্থা। আল্লাহ আল্লাহ কি করছে আম্মা, আমার একটু বলো। তোমার শোনার দরকার নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেখাস ব্লগ। 1টা বাজে। ও মা 1টা বাজে গেছে, যাইবেন এখন চলে যাবো। বাপরে 1টা বাজে মাত্র। কে জানি বলে একসাথে যাই, একটু ওয়েট করেন। আপনি বলছেন দিল্লি তো গেলাম, যাইবেন ওই যে ওখানে পানি, আমি ও 1 কেস পানি এনে রাখছি। আমি পানি খাই মাত্র আসছি। একদম কর্নারে যাও, গেলেই দিবে। আম্মু পানি আনছে যে খাও, আমি পুরো বোতল খাই ফেলছি। হ্যালো হাই, কেমন আছেন আপনারা? এখন হ্যালো লিখতে চাই, লিখছে হ্যাল। কি খেলবো? কালকে আমার স্কুল আছে। আলহামদুলিল্লাহ। তাহলে তুমি বিয়ে করো কবে? কি খবর? আলহামদুলিল্লাহ। আরুর মেয়ের বার্থডে। এই যে ওইদিকে দেখো, ওকে চিনো বিউটিটাকে? আখির মেয়ে। যাও যাও যাও, দিশা ছবি তুলে যাও। এখন ওদের ছবি তোলা চলছে, আমি লাইভে আছি। কি হয়েছে? না ওরে নে পিচ্ছে, কেক কাটতেছে। সৌদি আরব থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ খাও না কেন? এই যে ওরা কান্নাকাটি করতেছে কেন জানি। এই আল্লাহ, আমি লাইভটা অন্য দিকে ঘুরে না, কান্নাকাটি চলতেছে। কোথায় এটা আপু? আপু আপনাকে পরিমতো লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ মাত্র দেখলাম কানলো, দেন কান্নাকাটি শেষ, ভিডিও শুরু। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তাই যাও খেয়ে ফেলো, এখন না খেয়ে আসো। কি একটা জামাই রে, বউ খায় না, এটা খাবার রাখে না। হ্যাঁ আপু থ্যাংক ইউ সো মাচ। 1টা বাজে এতজন লাইভে, ও মা 350। আসো দিশা।
আপু আপনাকে পরীর মতো সুন্দর লাগছে, তাই? পরী না পরীর মার মতো। কেমন আছেন? ভালো আছি দিশা। নোটিফিকেশন কি বলে, আপনার কথাগুলো এত ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার আবার ইফেক্ট দিচ্ছে দিশা, দেখছো? অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। কি খুঁজো? ইফেক্ট কিসের প্রোগ্রাম? আরুর মেয়ের বার্থডে। অনেক সুন্দর লাগছে আপনাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। আপু কোথায় এটা? কোথায় এটা? অনেক দূরে। এটা তুমি বাসায় যাবো কখন? অনেক রাত। হ্যাঁ চলে যাবে। সাদিয়া ইসলাম কেমন আছেন আপু? ভালো আছি। নিজ নাজদিন একটা বৃষ্টি মা মেয়েটা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কে জানি হারিয়ে গেছে। দিশা কিউট মায়ের মতোই, তাই না? যে পাশে টিকটক ভিডিও চলতেছে আপনাদের একটু দেখাই। এই যে রেডি 1 2 3 স্টার্ট। কেমন আছে আপু? ভালো আছে। কি বলবো, জানুয়ারিতে সবার বার্থডে, যেমন আমার, তাই না? আচ্ছা তোমার 10 মিনিট লাইভ করে বিদায় নিব। পেজের গ্রোথ ভালো রাখতে হলে লাগে। বাকি আর কোনো কাজ আছে তো চল। দিশা কিছু বলো, কি বলবো? দিশা কি কি খাওয়াই নাও? দিশা কালকে স্কুলে যাওয়া, তোমার কালকে স্কুলে পিঠা উৎসব। তুমি এক কাজ করবা দিশা, তুমি এক কাজ করবা, তুমি পিঠা বানানোর সময় যাবে। তোর মিস ঢুকতে দিবে না, তোর মিস ঢুকতে দিবে না। কি কত ছোট দেখছেন। আমি প্রায় 5 বছর ধরে আপনাদের ভিডিও দেখি। এই যে দেখেন বাপ্পি। হাই বাপ্পি, তুই কিন্তু লাইভে। আই লাভ ইউ। এই যে দেখেন অনেকদিন পরে মামারে হ্যান্ডসাম লাগতেছে। মানে যে দিনের বেলা কি বয়ফ্রেন্ড এখন সব আমার ফ্যান আছে, তোমার ফ্যান নাই। আমার মনে হয় চোখে পড়ে না। ইসরাত জাহান সাদিয়া, এই যে কমেন্ট পড়লাম। বাপ্পি চল চল চল, গুড বাই। বাপ্পি চল চল চল, গুড বাই। সো আমি এখনই বিদায় নেবো লাইফ থেকে। এই যে একটা স্মার্ট হ্যান্ডসাম ছেলে, তুমি আসলে অনেক সুন্দর। কেউ ওরা নক কোনো বউ আছে, গার্লফ্রেন্ড আছে অনেকগুলা। এই যে ওর একটা ইনোসেন্ট বউ। কি বলে না বলে ছেলেটা নষ্ট হয়ে গেছে। মামি শুনেন না কি বলে, শুনছেন? আপনি নাকি আল্লাহ একটু আগে বলছে খালাতো বউ। খালাতো বোন বলছিল কিছুক্ষণ আগে, খালাতো বোন। আল্লাহ লাগছে হানজাটা। দিশা কি আসো? কান্না করতেছে না? দিশা কান্না করবে না, চোখে কিস দিন ঘুম হচ্ছে। আমি এই টাইমে, আমি বিশেষ করে স্কুল খোলার পর থেকে আমি এই টাইমে ঘুমাই। লিটারালি আমি
12টা বাজে ঘুমাই যায় কেমনে কেমনে যায় এই যে বার্থডে গার্লের মা এখানে বসে কান্না করতেছে, ওনাকে ক্ষুধা লাগছে। এই যে বার্থডে গার্লের মা, দেখছেন? চোখের পানি পড়বে পড়বে ভাব পড়তেছে না। আরো এই যে লাইভে লাইভে হাসি হাসি দে এ পুরে নাগিন এই যে বার্থডে গার্লের মা নায়িকা লাগতেছে। ক্লাস খাইছে সবাই। আরে লাইভে বাপ্পি তোর নাকি নায়ক নায়ক লাগতেছে। ওই যে অনেকদিন পরে কষ্টের বিষয় এই যাও বসো পাশে। বাপি ভাইয়ের লগে বসার মতো কেউ নাই, আমি বসতেছি। কি একজন লেগছে কি ঝগড়া লাগায় না, বেড়া এমনি ভয় পাইছে, বাসায় গেলে বউয়ের হাতে মার খাইব। আরে আরে লজ্জা পাইছে থাক হইল না টক জাল মিষ্টি। আরে না এক কিছু বরাবর চিল্লাই ও থ্যাংক ইউ। আমরা এখন কেক খাবো। এই যে কেক, আপনি লিপস্টিক দেবো গা? হ্যাঁ কেমন মামা মিষ্টি তো খাও এখন আমার কথা দিশাকে অনেক নাইস লাগছে। কিউট লাগতেছে কিসে কেক কই এই ফ্লেভার খাও না অন্য ফ্লেভার আইনা দেই তুমি কোনটা খাবা চকলেট তারপর অনেক বেশি খেতে হবে কখন আরে স্প্রে খা, ভালো জিনিসের উপর খা। হ্যাঁ বুঝে নাই। এই যে আরেকজন দেখো, বাপ্পি একটু পানি এনে দে না। বাপ্পি পানি পানি এনে দাও, একদম কর্নারে যা। অন্য বইয়ের খবর রাখি না, আমার বইয়ের খবর রাখি। এমন জামাই কে পাবেন এই যে বউয়ের ব্যাগ নিয়ে হাঁটে, কি সাপোর্টিভ। এরকম জামাই কার আছে যে বউয়ের ব্যাগ নিয়ে দাঁড়ায় থাকে? এই যে দেখছেন বউ কত সুন্দর করে দাঁড়ায় আছে, জামাই ব্যাগটা হাতে নিয়ে দাঁড়ায় আছে। কি ভালো, কি ভালো ভাইয়া, কি সাপোর্টিভ। এটা হচ্ছে রিয়েল লাভ, ঠিক আছে? দেখছেন? শিখ 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 শিখ, বউয়ের ব্যাগটা নিয়ে কি সুন্দর বসে আছে, শিখ। এ ভাই একটু শিখান কিভাবে বউয়ের ব্যাগ হাতে নিয়ে বসে থাকতে হয়। চিন্তা করছে অবস্থাটা। হ্যাঁ আপু, ওরা টিপস দিতে কি করলে এত সুন্দর বউ পাবে। নাকি সিঙ্গেল এই যে আরেকজন। আমি লাইভে আছি। এই যে বিটিএস মেম্বার সে কোরিয়া থেকে চলে আসছে, জাংকুক। জাংকুক না, এটা দিশার জাংকুক, জিমিন জাংকুক, জেহু। জাংকুক, জেহু।
সোগা তাও কিনা এটা তো আরো কি কিনা অন্থন থুমকি জানি আচ্ছা দিশা এই দিশা বাংলাদেশে যেরকম তোমার এলআরবি একটা ব্র্যান্ড, জেন্টসের দল একটা ব্র্যান্ড, ওদের অ্যাপল একটা ব্র্যান্ড। ও মা অনেক ঝামেলা করে আমার সাথে। ওরে বার্থডে সেলিব্রেট করে দিশা একদিন খালি আমি বলছিলাম যে এরা ছেলে না মেয়ে, এখন আমার সাথে সারাদিন ঝগড়া করছে। এই দিশা ওরা ছেলে না মেয়ে আচ্ছা সবার কাছ থেকে বিদায় নিতেছি।